কঙ্গো এবং প্রতিবেশী দেশ উগান্ডায় প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক স্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে ভাইরাসটির বিরল প্রজাতি ছড়িয়ে পড়ায় অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩ শতাধিক। এই প্রজাতিটির কোনো অনুমোদিত টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আফ্রিকার দেশ কঙ্গোতে আবারও থাবা বসিয়েছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। এবার সেখানে আঘাত হেনেছে ভাইরাসটির অত্যন্ত বিরল ও বিপজ্জনক রূপ বন্দিবগীয় স্ট্রেন। দেশটির ইতুরি প্রদেশ থেকে শুরু হওয়া এই সংক্রমণে ইতোমধ্যেই ব্যাপক প্রাণহানি হয়েছে। আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছেন অন্তত ৩৩৬ জন। ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া গেছে যে এটি ইবোলা ভাইরাস, তবে এবার আক্রমণ করেছে এর বিরল বুন্দিবুগীয় স্ট্রেন। এই রূপটি আমাদের আগে থেকেই পরিচিত, যা এর আগে উগান্ডায় আঘাত হেনেছিল। বর্তমানে প্রায় ৩৩৬ জন ইবোলা রোগী রয়েছেন স্থানীয় পর্যায়ে এবং বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৮০ জনের মৃত্যুর খবর রেকর্ড করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে কঙ্গোর মঙ্গোয়ালু নামের একটি ব্যস্ত খনি অঞ্চল থেকে এবারে সংক্রমণের সূত্রপাত। গত ২৪শে এপ্রিল বুনিয়া শহরের এক নার্সের শরীরে প্রথম এই ভাইরাসের লক্ষণ দেখা দেয়, যিনি পরে মারা যান। রোগটি দ্রুত অন্যান্য স্বাস্থ্যজনেও ছড়িয়ে পড়ে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ভাইরাসটি ইতোমধ্যে রাজধানী কিনশাসা এবং প্রতিবেশী দেশ উগান্ডাতেও ছড়িয়ে পড়েছে। উগান্ডার রাজধানী ক্যাম্পালায় এরই মধ্যে একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জনস্বাস্থ্যে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করলেও এখনও একে মহামারী বলতে নারাজ। WHO প্রতিবেশী দেশগুলোকে সীমান্ত স্ক্রিনিং জোরদার করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে সীমান্ত সম্পূর্ণ বন্ধ রাখা বা বাণিজ্য নিষেধাজ্ঞা জারি না করতে সতর্ক করেছে। তবে কঙ্গোর পূর্বাঞ্চলে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা এবং দুর্বল স্বাস্থ্য কাঠামোর কারণে উপদ্রুত এলাকায় চিকিৎসা সেবা পৌঁছানো এবং ভাইরাসের বিস্তার রোধ করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ১৯৭৬ সালের পর কঙ্গোতে এটি ১৭তম ইবোলা প্রাদুর্ভাব। আপাতত ইবোলা আক্রান্ত এলাকায় ভ্রমণকারীদের ২১ দিনের নজরদারিতে রাখার সুপারিশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সামিউল ইসলাম, DBC নিউজ ডেস্ক।